দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। এই সংকটময় পরিস্থিতিতে রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে গোলটেবিল বৈঠকের আয়োজন করে বিএনপির নিপীড়িত নারী ও শিশু আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল। অনুষ্ঠানে হামের সাম্প্রতিক ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকরা। চিকিৎসকরা জানান, হাম অত্যন্ত ছোঁয়াচে। একজন আক্রান্ত শিশু থেকে 18 জন সংক্রমিত হতে পারে। বর্তমানে আক্রান্তদের 65%ই 6 মাস বয়সী। মূলত বুস্টার ডোজ না দেওয়া এবং ঈদে মানুষের ব্যাপক জনসমাগমের ফলে হামের সংক্রমণ ধারণ করেছে তীব্র আকার। একটা বাচ্চা থেকে কিন্তু 18টা বাচ্চার হওয়ার সম্ভাবনা থাকে, একটা বাচ্চা যদি এফেক্টেড হয়। তো সেই ক্ষেত্রে আমাদের খুবই দরকার, যখনই একটা বাচ্চাকে আমরা ধরে নিব যে বা কনফার্ম করে ফেলো দিস ইজ মিজেলস, সাথে সাথে কিন্তু এটাকে আইসোলেশন করতে হবে, যাতে ওর কাছ থেকে আর কোনো বাচ্চা এটা স্প্রেড না করতে পারে। এটা মার কাছ থেকে শিশুতে যায়, সেটা 9 মান্থ পর্যন্ত প্রোটেকশন দেওয়ার কথা। এতদিন আমরা এটাই জেনে এসেছি, কিন্তু এখন অত্যাধুনিক জামানার জন্য আমি বলবো আমাদের মারা ব্রেস্ট ফিডিং খুব কম করান। এটাও একটা কারণ হতে পারে যে মায়ের কাছ থেকে যে অ্যান্টিবডিটা যাওয়ার কথা ব্রেস্ট ফিডিংয়ের মাধ্যমে, সেটা হয়তো আমাদের শিশুরা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না। এটা একটা কারণ হতে পারে। অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, হামের ভ্যাকসিনের বৈশ্বিক অনুদান বন্ধের বিষয়ে বিগত সরকারকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি তারা। এমনকি গত 2 বছর ব্রেস্ট ফিডিং প্রমোশন কার্যক্রম বন্ধ থাকায় কমেছে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা। এখন ভ্যাকসিনের যে ফান্ডিং ছিল সেগুলি কমিয়ে দেওয়া হয়েছে এবং এই সতর্কতাটা কিন্তু আপনার গ্যাভি, WHO, ইউনিসেফ ওনারা জানেন এবং ওনারা আমাদের যারা কর্তা ব্যক্তি আছেন সরকারে তাদেরকে কিন্তু যথাসময়েই আপনার জানিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই ব্যাপারে কোনো ধরনের আপনার স্টেপ নেওয়া হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার আসছেন, তারা আসার পরে কিন্তু আমাদের যে হেলথ সিস্টেমটা ছিল, অপারেশনাল প্ল্যান যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন হেলথ সার্ভিস প্রোভাইড করতাম, সচেতনতার অংশগ্রহণের কার্যক্রমগুলো করতাম এবং টিকা যেগুলো দিতাম সেগুলোকে হঠাৎ করে কাট অফ করা হয়। এবং বর্তমানে শিশুজাত যে কথাটি বললেন, স্বাস্থ্যমন্ত্রী যেইভাবে কথা বলছেন, এটাও এক ধরনের সিমটোমেটিক ট্রিটমেন্টের কথা বলা হচ্ছে বলে আমার কাছে ধারণা করা হচ্ছে। 6 মাসে যে সব শিশুরা অ্যাটাক করছে, 6 মাসের শিশুরাই প্রায় 65%, যাদের বয়স 6 মান্থস এবং তার চেয়ে কম। এটার কারণ কি? হ্যাঁ, এটার কারণ হলো যে বুস্টার ডোজ যেটা দেওয়া হয় প্রেগনেন্ট মাদারদের বা অন্য এই আমাদের যারা চিলড্রেন আছে, ভালনারেবল যারা আছে তাদেরকে, সেটা কিন্তু দেওয়া হয় নাই। এবং ওইটা দেওয়া হলে তখন ইমিউনিটি ডেভেলপ করে, যেটা 6 মাস পর্যন্ত একটা বাচ্চাকে প্রোটেক্ট করে, কিন্তু সেটা কিন্তু হয় নাই। যার ফলে এবছরই কিন্তু 65% শিশুরাই 6 মাসের নিচে। যার ফলে এখন প্রেজেন্ট গভর্নমেন্ট তাদের যে ক্যাম্পেইনিং প্রোগ্রামে 6 মান্থস থেকে 10 বছর বা কোনো জায়গায় দেখলাম 12 বছরটাকে ইনক্লুড করছে। এটা ডেফিনেটলি ভালো একটা উদ্যোগ। মহামারী পরিস্থিতিতে প্রায়ই সঠিক তথ্য লুকিয়ে রাখার প্রবণতা দেখা যায়। আলোচকদের মতে, জনস্বার্থে প্রকৃত পরিস্থিতি আড়াল না করে সরকারের উচিত সঠিক তথ্য প্রচার করা, যাতে মানুষ সচেতন হতে পারে। যারা দায়িত্বে থাকেন বা সরকার পক্ষে থাকেন তাদেরকে প্রথমে দেখি ডিনায়াল, না এরকম কিছু হচ্ছে না। এরপরে যেটা হয়, তথ্য গোপন করার চেষ্টা। আমরা যদি ধরা যাক বলি যে ওই কুড়িগ্রামের চরে অভাব হচ্ছে, বলবে না 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 একদমই অভাব হচ্ছে না। কিন্তু আমরা জানি যে অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, যে দেশে গণতন্ত্র আছে এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা আছে সেই দেশে দুর্ভিক্ষ হতে পারে না। কথাটাকে আজকের প্রেক্ষাপটে বলতে পারি, যে দেশে গণতন্ত্র আছে এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা আছে সেই দেশে একটা মহামারীও হতে পারে না, এই ধরনের স্বাস্থ্যের একটা বিপর্যয়ও হতে পারবে না। টিকার হার যেমন আমার মেইনটেইন করতে হবে, তার পাশাপাশি রেগুলার সার্ভেলেন্স প্রয়োজন হবে। কারো হাম হয়ে যাচ্ছে কিনা, হয়ে গেলে সেটা যাতে দ্রুত শনাক্ত করে চিকিৎসার মাধ্যমে সেটা কন্টেইন করে ফেলা যায় এবং অন্যদেরকে যাতে সেই রোগীর কাছ থেকে হাম যাতে না ছড়ায় সেই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। আর আউটব্রেকের রেসপন্স, আউটব্রেক যখন হয় তখন রেসপন্সের কোয়ালিটি নির্ধারণ করবে যে একজন রোগী থেকে সেটা কি 2 জন 3 জনে ছড়াবে নাকি 20 জনে ছড়াবে, কমপ্লিকেশন হয়ে কি বাচ্চা মারা যাবে নাকি তার আগেই আমরা এটা রোধ করে ফেলতে পারবো। এবং আমাদের যে রেসপন্স সেটা একেবারে চোখে আঙুল তুলেই দেখিয়ে দেয় আমাদের জনস্বাস্থ্য ইনফ্রাস্ট্রাকচার কতখানি দুর্বল। ডেটার কথা আমরা বলছি,
95% টার্গেটের কথা এখানে অনেকেই বলেছেন। 95% যদি টার্গেট হয়, আমার বর্তমান অথবা গত কয়েক বছরের রেট কি? এই গোলটেবিল আলোচনায় কয়েকজন বলেছেন যে গত বছর রেট ছিল 57%। এটা কিন্তু সরকারি তথ্যই ছিল, কিন্তু তারপর আমাদেরকে বলা হলো যে না, এটা ইনকমপ্লিট তথ্য ছিল, সেটা এখন সরিয়ে ফেলা হয়েছে। তাহলে সঠিক তথ্যটা কি? আমার ওভারঅল রেট নিয়েই যদি এত কনফিউশন থাকে, তাহলে আমার গ্র্যানুলার ডেটা যেটা প্রয়োজন, ফার্স্ট ডোজ কতজন নিয়েছে, সেকেন্ড ডোজ কতজন নিয়েছে, কোন জায়গাগুলোতে আমার ভ্যাকসিনেশন আপটেক কম, সেই ডেটা না থাকলে তো হাউ ডু আই টার্গেট মাই প্রিভেনশন এফর্টস? এবং যে কোনো একটা সংকটে তথ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়, কারণ আমি জনগণ কি শঙ্কিত হবে, আশ্বস্ত হবে, সেটা নির্ভর করবে কতখানি তথ্য আমরা তাকে দিতে পারছি। গণমাধ্যম কতখানি সচেতন করতে পারবে সেটা ডিপেন্ড করবে আমার তথ্যের কোয়ালিটির উপরে। ট্রিটমেন্ট কিভাবে প্ল্যান হবে সেটা ডিপেন্ড করবে তথ্যের কোয়ালিটির উপরে। সংকট মোকাবিলায় 2,19,00,000 হামের ভ্যাকসিন আগামী 5 এপ্রিল থেকে জরুরি ভিত্তিতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিশুদের জীবন রক্ষায় এই টিকাদান কর্মসূচি দ্রুত ও কার্যকরভাবে শেষ করার উপর জোর দেন বিশেষজ্ঞরা।